আঘাত সয় না, তোমার দিলে কি দয়া হয় না, তোমার দিলে কি দয়া। নামাজ পড়তে যাও গো বুড়ো, রিল বানায়ো না, তোমার দিলে কি মরার ভয় হয় না, তোমার দিলে কি মরার ভয় হয় না। ছি 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 রে ননি, ছি 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 ছি। ছি ছি রে ননি, ছি রে ছি রে ছি। আরে জেনারেটর মামনি লাগছে, আরে বৃষ্টিতে ভিজো না, জেনারেটর নষ্ট হয়ে যাবে পানিতে। বর্ষাকালে যখনই বৃষ্টি হয় তখনই আমি ভাবি যে বৃষ্টি ভিজবো, যতক্ষণ ভাবি ততক্ষণ খুব সুন্দরভাবে বৃষ্টি হয়। যেই ভাবার পরে বৃষ্টিতে ভিজতে নামতাম অমনি বৃষ্টি থেমে যেত। আমি নিজেকে ভাবতাম শালা আমি একটা কুলক্ষণী, এই জন্য আমি নামলেই বৃষ্টি থেমে যায়। কিন্তু না, আমার মনে হয় যখন আমি নামতাম ঠিক ওই টাইমে এই জেনারেটর মামনিও নামতো, সেই জন্য বৃষ্টি থেমে যেত, ওর জেনারেটর খারাপ হয়ে যাবে যে। আর এই যে এটাই আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাদেরকে, লিমিটে রোস্ট করো। হ্যাঁ, সবাই ভালো করে কান, মুখ, নাক, চোখ আরো যা ছিদ্র আছে সব ছিদ্রকে খাড়া করে শুনে নাও। জেনারেটর মামনিকে না লিমিটে রোস্ট করবে, লিমিটে। মামনি আমি বলে দিচ্ছি, জেনেটার মামুনি, জেনেটার মামুনি, জেনেটার মামুনি, উফ, জেনেটার মামুনি, তোমরা দারুণ একটা আমার নাম দিয়ে দিয়েছো, জেনেটার মামুনি। দেখো দেখো দেখো, আরে মামনি এত বিনা হ্যান্ডেল মারা যাবে, বিনা স্টার্ট মারাতে জেনারেটর পটপট করে চলতে থাকলে যা। সাপকে যদি দুধ খাওয়া, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। হ্যাঁ, তুমি এরকম সুন্দর সুন্দর ডিজাইনের নোংরা ভিডিও করবা, আর তোমাকে যখন রোস্ট করবো তখন তুমি বলবা লিমিটে রোস্ট করো। ছি 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 রে ননি, ছি রে ছি রে ছি। आंखों में सुरूर है बातों में गुरूर है, किंतु नंदिनी दीदी तुम्हार दांतेर भीतर हलुद हलुद ওইগুলা क्या है? अगर ऑन करेगा, अरे है तो ये तो टट्टी है। My father is my role model and my hero. My father is a very hard worker. My father is my hero. She is my mother. My mother is a homemaker. ये तो আমার ক্লাসের টপার। Homemaker. My mother. I'm selling bad words and good words. Good habits, bad habits. Over to school. স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। হ্যাঁ, এই এক ব্যক্তি যাকে বর্তমান মিডিয়া এবং ফুড ব্লগাররা পাম দিয়ে ফুলিয়ে 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 সুপারি গাছের মগ ডাকায় তোলার চেষ্টা করছে, কিন্তু রাজদা চালাক মান, সেই জন্য নিজেকে কোনো এক সাইড দিয়ে হালকা করে লিক করে রেখে দিয়েছে, সেদিক দিয়ে হাওয়াগুলো আস্তে 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 বেরিয়ে যাচ্ছে, মানে ও আস্তে আস্তে উপরে উঠছে। রাজুদার জায়গায় যদি অন্য কেউ হতো, যেভাবে পাম পড়ছে রাজুদার পিছনে, রাজুদা কখন পামে পড়ে পরোটার দোকান ছেড়ে বড় একটি রেস্টুরেন্ট নাই হোটেল খুলে বসতো, কিন্তু না, ও পরোটার ব্যবসাটিকে চালু রেখেছে। এটার জন্য আমি বলছি রাজুদা সত্যিই চালাক। তবে রাজুদা একটি কথা আমি বারণ করবো, এই মিডিয়াদের পামে পড়ে, ফুড ব্লগারদের পামে পড়ে সত্যি সত্যি তুমি যেন আকাশে উঠে পড়ো না। কারণ এই মিডিয়া এবং ফুড ব্লগাররা এমন ব্যক্তি, এমন সারা চুতি আমার কালো, তোমাকে পাম দিয়ে 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 সুপারি গাছের মগ টাকায় তুলে দিয়ে সেখান থেকে নামানোর জন্য মই না দিয়ে মই নিয়ে পালিয়ে যাবে। তখন তোমাকে পুঙা ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে নামতে হবে ওখান থেকে। আর পুঙা ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে যখন তুমি নামবা, অনেক সময় দেখা যায় সুপারি গাছের পেরেক পোতা থাকে, ওই পেরেকে তোমার সুপারি দুটো আটকে ছিঁড়ে ওখানে ঝুলে যাবে। তখন দেখা যাবে একই সুপারি গাছে দুই রকমের সুপারি ঝুলছে।